বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম চায় নারীর পূর্ণ মর্যাদা এবং নারী পুরুষের প্রাপ্য অধিকারের ভিত্তিতে গড়ে ওঠা সমাজ ব্যবস্থা। জিনা ব্যভিচার যেমন সমাজকে কলুষিত করে, ঠিক তেমনি এটি বিবাহ বা পারিবারিক বন্ধনের দিকে নারী পুরুষের মধ্যে তীব্র অনীহার সৃষ্টি করে। অবাধ যৌনাচার বৃদ্ধি পায়, ফলে সমাজে নেমে আসে নৈতিক বিপর্যয়। পরিবার কাঠামো শিথিল হয়ে পড়ে। এছাড়া এইডস, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি জীবন ধ্বংসকারী যৌন রোগের বিস্তার ঘটে। এরূপ সামাজিক ও নৈতিক বিপর্যয় রোধে ইসলাম জিনাকে সামাজিক অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। ইসলামী আইন জিনা ব্যভিচারকে একটি দণ্ডনীয় ফৌজদারি অপরাধ বলে ঘোষণা করেছে। সমাজের শৃঙ্খলা রক্ষার জন্য অপরিহার্য হল নারী পুরুষের সম্পর্ক একমাত্র বৈধ, আইনসম্মত ও নির্ভরযোগ্য সম্বন্ধ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। এখানে অবাধ মিলনের কোনো সুযোগ নেই। পবিত্র কোরআনে বলা হয়েছে, জিনা ব্যভিচারী নারী ও পুরুষের প্রত্যেককে 100টি ব্যত্রাঘাত করবে। আল কোরআনের এই বিধানটি পালন করা হলে সমাজে জিনা লোপ পাবে, সমাজ হবে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল। কোনো নারী পুরুষ যদি বিয়ের পূর্বে জিনা করে এবং পরে বিয়ে করে, তাহলে এটা অনেক সওয়াবের কাজ। কিন্তু ইসলামের বিধান হল খাস দিলে তাদেরকে তওবা করতে হবে পূর্বের হারাম কাজের জন্য। এই ধরনের কাজকে ঘৃণা করতে হবে, অন্তর গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে এবং এই গুনাহ ভবিষ্যতে আর না করার অঙ্গীকার করতে হবে। তাহলে মহান আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। কিন্তু পুনরায় জিনায় লিপ্ত হলে, অর্থাৎ স্বামী অন্য মহিলার সাথে অথবা স্ত্রী অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হলে মহান আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। আমিন।